নমস্কার বন্ধুরা, ছোটদের ভালোবাসা ও বড়দের প্রণাম জানিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি নিরামিষভাবে কলাইশুঁটির কচুরি। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন। চলুন তাহলে শুরু করি। তার জন্য দেখুন বন্ধুরা, কড়াইশুঁটি আমি আগে দেখুন ছাড়িয়ে রেখেছিলাম, এখন জল দিয়ে ধুয়ে এই দেখুন মিক্সিতে দিয়ে দিচ্ছি। এই দেখুন এইভাবে দিয়ে দিচ্ছি। এখন মিক্সিতে দিয়ে দেব। তো সব দিন তো আর কড়াইশুঁটি পাওয়া যায় না, তো কড়াইশুঁটি থাকাকালীনই বানিয়ে ফেলুন আপনারাও বাড়িতে খুব সহজেই এই কচুরি, একদম দোকানের মতন। দেখুন আমি দিয়ে দিলাম আদার কয়েকটা টুকরো আর একটা কাঁচা লঙ্কা দিলাম। ঢাকনাটা বন্ধ করে এর একটা পেস্ট বানিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, এর পেস্ট বানিয়ে নিয়েছি। এখন এটা বাটিতে ঢেলে নেব। তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে। এখন এই পুরটা আমি বানিয়ে নেব। তো কলাইশুঁটির পুর বানানো খুবই সহজ। তো দেখুন, একবার দেখলে আপনারাও বাড়িতে যে কেউ বানিয়ে নিতে পারবেন। তো আজকে এই পুরটা বানাবো আমি নিরামিষভাবে। তো দেখুন, তার জন্য গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সাদা তেল দিলাম। তেল একটু ভালোভাবে গরম করে নিচ্ছি। তেল ভালোভাবে গরম হয়ে গেছে, ফোড়নে দিলাম গোটা জিরে 1 চামচ, একটু ভেজে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, ভেজে নিয়েছি। এখন আমি পেস্টটা দিয়ে দেবো। এই দেখুন কলাইশুঁটির পেস্টটা দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো। সমস্ত কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। এই দেখুন এইভাবে মেশাতে মেশাতে আমি কিন্তু পুরটা বানিয়ে নিচ্ছি। এই সময় আঁচটা একটু কমিয়ে দিতে হবে, তা না হলে পুড়ে যাবে। আপনারা পারলে একটু জিরে গুঁড়োও দেবেন। এই দেখুন আমি একটু জিরে গুঁড়ো দিলাম। এই দেখুন বন্ধুরা, আপনারা যদি এখানে জিরে গুঁড়ো না দেন তাহলে কলাইশুঁটির পুরটা যখন পেস্ট বানাবেন তখনও গোটা জিরে দিয়ে দিলে ওর সাথে পেস্ট হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, পুরটা আমার বানানো হয়ে গেছে। বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে একটু ভেজে নিলাম। এখন এটা এক সাইডে একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। আর এদিকে দেখুন আমি কচুরি বানাবো, তার জন্য নিয়ে নিয়েছি 2 বাটি ময়দা। ময়দার মধ্যে দিলাম আমি স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো দেব সাদা তেল। দিলাম কালো জিরে। এখন পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেখুন হাত দিয়ে সমস্ত উপকরণ আমি ভালোভাবে একটু মাখিয়ে নিচ্ছি। ময়ামটা ভালোভাবে ময়দার সাথে না মাখালে কিন্তু কচুরিটা খাস্তা হবে না। এই দেখুন হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আর খাস্তা কচুরি বানাতে হলে কিন্তু ময়ামটা একটু বেশিই দিতে হয়। মুঠো করে দেখে নেব। এইভাবে মাখানো হয়ে যাওয়ার পরে আমি মুঠো করে দেখে নেব, তাহলে একদম শক্ত শক্ত ঢেলা ভাব হয়ে যাবে। দেখুন আমি বেশ কিছুক্ষণ ধরে ময়ামটা ভালোভাবে মাখিয়ে নিলাম। এই দেখুন মুঠো করে নিচ্ছি। দেখুন শক্ত, এ দেখুন ভেঙে দিতে হচ্ছে, তা না হলে ভাঙছে না। এখন আমি অল্প অল্প নর্মাল জল দিয়ে একটা টো বানিয়ে নিচ্ছি। খুব শক্তও হবে না আর খুব নরমও হবে না। এ দেখুন বন্ধুরা, টোটা বানানো হয়ে গেছে। এখন আমি এর ওপরে কিছুটা সাদা আবারও তেল দিয়ে দিচ্ছি। এই দেখুন সাদা তেল টোয়ের গায়ে মাখিয়ে একটু 5 থেকে 10 সেকেন্ড মতো আমি রেখে দেব। এই দেখুন মাখিয়ে নিলাম, একটু রেস্টে রেখে দেব। তো ফিরে এলাম বন্ধুরা, দেখুন 5 থেকে 10 সেকেন্ড পর। এখন এখান থেকে দেখুন আমি পুরটা থেকে ছোট ছোট গোল গোল লাড্ডুর মতন ভাগ করে দেখুন বানিয়ে নিয়েছি। আর এখান থেকে দেখুন এখন টো থেকে যেভাবে আমরা রুটি বেলা হয় সেই পরিমাণের থেকেও একটু ছোট নিয়ে নিচ্ছি।
এই দেখুন এইভাবে সমস্ত টোগুলো আগে কেটে নেব। বন্ধুরা সমস্ত টোগুলো আমি এইভাবে দেখুন কেটে নিয়েছি। আর এখানে দেখুন পুরটাও রেডি করে নিয়েছি। এখন প্রত্যেকটা লেচি নিয়ে দেখুন হাতের সাহায্যে এইভাবে বাটির আকারে আমি একটু গোল করে নিচ্ছি। এই দেখুন, আর এখন এই মাঝখানটাতে একটা পুরের বল নিয়ে নিলাম। আর দেখুন মুখটা এইভাবে বন্ধ করে দিচ্ছি। এইভাবে দুপাশ দিয়ে চ্যাপটা করে সামান্য সাদা তেল ওপরে দিয়ে, আর দেখুন এখন আমি হালকা চাপ দিয়ে লুচির আকারে বেলে নেব কচুরিগুলো। দাঁড়াতে বললাম স্টপ হয়ে রয়ে গেল। ইয়ার মতো সেই ও ভাবছে আমাকে এখানে দেখতে বলছে, এখানে দিকে তাকাই তাকাই। এই দেখুন বেলে নিচ্ছি। ওই বাথরুমে ভালো লাগেনি। লুচি যেভাবে হয় তার থেকে হয়তো একটু বড় হবে, ঠিক আছে, কারণ আমার লেচিটা যেরকম আছে সেইভাবে তো আমাকে মেলতে হবে। দেখুন এইভাবে সমস্ত কচুরিগুলোই আমি বেলে নেব। মশা ফসা এই দেখুন বেলে নিয়েছি। এখন দেখুন গ্যাস ধরিয়ে কড়াই বসিয়েছিলাম, দিয়েছিলাম সাদা তেল পরিমাণ মতো। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এখন এক একটি কচুরি তুলে দেখুন আমি তেলের মধ্যে এই দেখুন ছেড়ে দিচ্ছি। তো আপনারা এইভাবে এই পদ্ধতিতে খুব সহজেই বাড়িতে কলাইশুঁটির কচুরি বানিয়ে নিতে পারবেন। দেখুন এক পাশ ভাজা হয়ে গেছে। এখন আমি এইভাবে একটু তেলটা ওপর থেকে ছিটিয়ে দিচ্ছি। এই দেখুন এখন আরেক পাশ এই খুন্তিটা দিয়ে দেখুন এইভাবে উল্টে নেব। আর এই কচুরিগুলো কিন্তু খুব ফুলে একদম পুরো বালিশের মতন টোল হয়ে কিন্তু ফুলে যাবে। এই দেখুন বন্ধুরা, দেখুন একদম বালিশের মতন ফুটবলের মতন ফুলে গেছে। এইভাবে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে তুলে নেব। সমস্ত কচুরিগুলোই কিন্তু আমি একই রকমভাবে তেলের মধ্যে ছেড়ে এপিট ওপিট ভেজে তেল ঝরিয়ে তুলে নেব। এই দেখুন তেলটা ঝরিয়ে নিচ্ছি। এই দেখুন তুলে নিয়েছি। আমি আবারও একটা একই রকমভাবে ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। এই পদ্ধতিতে যদি কচুরি বানানো হয় সমস্ত কচুরিগুলোই কিন্তু একদম ফুটবলের মতো ফুলে উঠবে। এই দেখুন এক পাশ হয়ে গেছে, আরেক পাশ আমি উল্টে নিলাম। এটাও দেখুন ফুটবলের মতো ফুলে উঠছে। আমি আবারও এক পাশ উল্টে নেব। এইভাবে দুপিটেই ভেজে নেব ভালোভাবে। এখন তেল ঝরিয়ে তুলে নেব। আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা। দেখুন আমি সমস্ত কচুরিগুলোই কিন্তু এই একই রকমভাবে তেলের মধ্যে দিয়ে দেখুন ভেজে তুলে নিয়েছি। এখন এটা খাওয়ার জন্য বিশেষ কিছু লাগবে না, আপনারা আলুর দম করতে পারেন। আমি এখানে দেখুন একটু টমেটো সস নিয়ে নিচ্ছি, কিংবা শুধু মুখেও এটা খেতে পারবেন। এই দেখুন টমেটো সস নিয়ে নিলাম। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা। ফিরে আসছি আবারও পরের ভিডিওতে। আমি একটা কচুরি আপনাদেরকে দেখুন কেটে দেখাচ্ছি ভেতরটা কীরকম হয়েছে। এই দেখুন খুব সুন্দর হয়েছে। সকালের ব্রেকফাস্টে এর কিন্তু জুড়ি মেলা ভার।